কি রে দোস্ত, তুই আর কত সিঙ্গেল থাকবি? সিঙ্গেল জীবনে বিয়ে শাদী করবি না? আরে দোস্ত, শোন, তুমি কিছু জানোস না। আজকে অফিসে আসার সময় একটা মেয়ে আমার পিছু নিয়েছে। শুনেছি না দোস্ত, বুঝছো? যেমন লম্বা তেমন উঁচা। তো আমার ভালোই লাগলো, তো আমার কাছে আসলো, এসেই আমাকে না তো পড়াই দিল, বুঝছো? কি বলিস দোস্ত, তাই নাকি? হ্যাঁ দোস্ত। দোস্ত, সবার গার্লফ্রেন্ড সবার কাছে আইফোন চায়, দামি দামি গিফট চায়, তাই না? তা তো অবশ্যই, তাই তো দেখে এসেছি। কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার কাছে এসে আমার কাছে 10 টাকা কেন চায় না বুঝলাম না। এটা তো ভিজটা ছিল দোস্ত। আরে ভাই, কি বলিস? তোর তো লেই আছে দোস্ত। দোস্ত, এভাবে মজা নিয়ে হবে কি? দোস্ত তুই কষ্ট পাস। দেখেন, ঠিক আছে, এখন আমাদের নাটকের দ্বিতীয় দৃশ্য, অফিসে মজার একটি ইন্টারভিউ। ও বাবা, সব জায়গায় আমার হ্যান্ডওভার করছে না। শিষ্য 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 পিকচার তুলি এই ছবি তুলে দাও কয়েকটা। এটা দাও। 2 ঘন্টা হয়ে গেল, ইন্টারভিউ শেষ হচ্ছে না। দেখি তো। ভাই কি শুরু করছেন? লাইনে যান। কি সমস্যা? লাইন বাদ দিয়ে লাইনে একটু দাঁড়াইলাম। আরে না ভাই, লাইনে যান তো পিছনে যান। আগে দাঁড়াইছেন বলে আগে চাকরি হয়ে যাবো এমনটা ভাইবেন না। আরে ভাই, আমারটা আমি দেখে নিব। হ্যাঁ, দেখেন। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার সামনে দাঁড়াতে পারি? শিওর আপু? বুঝলাম না কিছু। মেয়ে মানুষ দেখলে তো টুকরা করে। ভাই আপনি আমার কথা বলেন না, আপনি লাইনে থাকেন। এই কথা, দেখতেছি বিষয়টা। আশ্চর্য, মেয়ে মানুষ দেখলে কি গায়ে হাত দিতে মন চায়? ননসেন্স। আরে আমি তো দেখেন কি হয়েছে? আপু, আরে উনি আমার গায়ের মধ্যে হাত দিয়েছে। ভাই আপনি ওনার গায়ে হাত দিয়েছি, আমি ওনার গায়ে হাত দিলে ওনাকে আমার সামনে দিয়ে দিতে। মেয়ে মানুষ তুমি কথা বলতে হবে। অবশ্যই আপনি ভাই গায়ে হাত দিলেন আপনি পিছন থেকে। এই মেয়ে, আমি পিছন থেকে গায়ে হাত দিব। বললেন আপনি আমার গায়ে হাত দিয়েছেন, বুঝছেন না? মিথ্যা বলবেন না। আপনি সামনে যান, বুঝছি যান। জি, এক্সকিউজ মি আপু, আপনার ইন্টারভিউ কেমন হয়েছে? আল্লাহ, কি যে হবে আমার। স্যার, আমি কি আসতে পারি? থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্ন, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? স্যার, আগে তো ছিল জো বাইডেন, তবে এখনকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। খুবই চমৎকার। থ্যাংক ইউ স্যার। আপনার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ কখন স্বাধীন হয়? স্যার, 1969 সালে হওয়ার কথা ছিল, তবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। খুবই চমৎকার। থ্যাংক ইউ স্যার। আপনার তৃতীয় প্রশ্ন, যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে কারণ কি? স্যার, যুব সমাজ নষ্ট হওয়ার পেছনে রয়েছে নানা ধরনের সামাজিক অপকর্ম, তাছাড়া হচ্ছে মাদকদ্রব্য ইত্যাদি কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। খুবই চমৎকার, আপনি 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ। ইন্টারভিউ কেমন হয়েছে আপনার? ভাইয়া, আমার তো ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, চমৎকার হয়েছে। আপনার সবগুলো উত্তর হয়েছে? হ্যাঁ, আমার সবগুলোই উত্তর হয়েছে এবং স্যার আমাকে বলেছে যে নেক্সট টাইম ডাকবে। বাসাগুলো
উত্তরগুলো একটু বলেন। হ্যাঁ হ্যাঁ আমি বলছি নোট করে ওকে ভাইয়া বেস্ট অফ পাশে দিয়ে আসছে না কেন? আসতে পারি? হ্যাঁ, আসুন, সুপার প্লেস। আপনার প্রথম প্রশ্ন, আপনার নাম? আগে ছিল জো বাইডেন, বর্তমানে জো বাইডেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনার জন্ম কত সালে? 69 সালে হওয়ার কথা ছিল, ওই 1971 সালে। আপনি তাহলে দিচ্ছেন, আপনার কিন্তু একটা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনার তৃতীয় প্রশ্ন, আপনাকে যদি আমাদের কোম্পানিতে চাকরি দেওয়া হয় আপনি কি করতে চান? মা বোন রাত আমাদের সাথে সব বলে তুই আপনি তো আমাদের কাছে বসে থাকেন কিন্তু একটু উত্তর দিচ্ছেন উল্টা গুরুত্ব দিলাম আমরা এই প্রশ্ন হয় নাই। বুঝলাম না কিছু। আমার আগে যে মেয়েটা বলে এগুলো ও তো এক উত্তর দিল, তো ওর উত্তর হলো আমারটা কেন হলো না? স্যার ওনাকে করছেন একটা প্রশ্ন আর ওনাকে করছেন আরেকটা, বাট উত্তর তো উনি সেমটাই দিচ্ছে। হ্যাঁ উনি তার উত্তর দিচ্ছে, যান আপনি চাকরি হবে যান। বুঝলাম না, এভাবে অপারেশন করতে পারতেছেন? মেয়েদের উত্তর হয়, ছেলেদের উত্তর হয় না। আসে উত্তর দেওয়ার জন্য। স্যার ও তো হাতের মধ্যে দেখে দেখে বলতেছিল। সেটাই তো দেখছিলাম, এখন বের করা হয়নি, বুঝলেন না? হ্যাঁ ওইটাই। 503। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের নাটকের তৃতীয় পর্ব। আমাদের তৃতীয় পর্বে থাকছে অফিস কলিগদের নিয়ে একটি পেজ। আরে কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, দেখছেন মেয়েটা কি সুইট না? মনে হয় নতুন জয়েন করছে অফিসে। আরে ভাই আপনি এই মেয়েটার কথা বলেন, মেয়েটা আপনার নিয়ে যা যা ছড়া বেড়াইতেছে অফিসে এগুলা শুনলে তো আপনার ভালো লাগবে না। কি বলেন ভাই? আমার নামে বলছে? ওর মধ্যে এমন হ্যাংলা পাতলা বাতাসে থাকে দৌড়ায়, এই তো আমার নামে কথা বলছে। হ্যাঁ ভাই আপনার নামে তো এগুলো বললো। কি বলছে ভাই আমার নামে? আপনারা বলছে ভাই ড্যামেজ বেটার। ড্যামেজ বেটার। আমি ড্যামেজ মেটারি? হ্যাঁ ভাই আপনি নাকি ড্যামেজ বেটার। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনি আমার সম্পর্কে আমাকে কিছু বলছেন। ঠিক আছে ভাই, আপনাকে দেখে নিব। আপনি একটু দেখে নেন ভাই। হ্যাঁ জি। লাইলা শুধু আমার। আরে আশিক ভাই, কই যাচ্ছেন আপনি? এই তো লাইলা আপু, এখানে আসলে আপনার সাথে কথা বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালো। কি খবর ভাই অফিসে? আমার তো আপু ভালোই, আপনার সাথে দেখা হলো, কিন্তু আপনার তো খবর ভালো না। কেন ভাই, কি হয়েছে? আমাদের অনেক ভাই আছে না, সে তো মনে করেন আপনারা নিয়ে যা যা বলে মনে করেন আমার মুখে আনতে পারতেছি না কথা কথা। পাইনা মোটা ব্যাপার। এই যে গন্ডারের মতো ওই বেটাটা আচ্ছা তো কি বলছে ভাই? বলছে আপনি নাকি 1.5 ফুটি। 1.5 ফুটি কি ভাই? 1.5 ফুটি হলো যাদের উচ্চতা 1.5 ফুটের বেশি হয় না। নাটা নাটা। কি বলছে? আই ক্যান বিলিভ দিস। আমার সম্পর্কে এগুলো বলেছে? হ্যাঁ, কি হ্যাঁ। বলছে ভাই? হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে একটু আগে। আচ্ছা আমি এখনই বসের কাছে গিয়ে তার নামে নালিশ করছি। আপনি ঠিক আছে। অনেক ভাই, আরে লালা, তোর কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি, কিন্তু আমি তো বেশি ভালো নাই ভাই। কেন, আপনি কি হয়েছে? আমি শুনলাম আপনি আমার নামে উল্টাপাল্টা কিছু কথা বলছেন। আমি বুঝতে আপনার বলতে পারছি। হ্যাঁ, আপনি নাকি বলছেন আমি 1.5 ফুটি। তো আপনি যে আমাকে বলছেন আমি ড্যামেজ মেটারি? হ্যাঁ, আপনি তো ড্যামেজ ব্যাটারি। আমি ড্যামেজ মেটারি, আপনি ড্যামেজ ফুটি। কি বলেন, আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন? এরকম বেয়াদবি করলে কিন্তু আপনাকে এক চড়ে দাঁত ফেলাই দিব। ট্রেন থেকে সাহস থাকলে দেন। ওটা সাউন্ড আপনার সাহস কম না, আমার নামে উল্টাপাল্টা কথা বলেন? আপনি চটটা দিলেন দেখে আমি আপনাকে কিছু বললাম না। এখন আপনার মতো 1.5 ফুটি এবং 3-4টা বউ চালানোর মতো ক্ষমতা আছে আবার। কি বলছেন আপনি? আমি এখনই আপনার নামে স্যারকে গিয়ে বলতেছি। যান যান, আমি দেখে নিবো, যান। আমিও দেখে নিব। স্যার, এক্সকিউজ মি স্যার, আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন।
কিছু বলার ছিল। কি ছিল বলেন? স্যার, আমাদের অফিসে যে অনেক সাহেব আছেন, উনি আমাদের উল্টাপাল্টা কথা বলেছেন। কি উল্টাপাল্টা কথা বলেছে? আমাকে বলেছেন আমি নাকি ডেপুটি স্যার। এত বড় সাহস? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি, আপনি আসুন। আপনি একটু দেখে নেবেন স্যার। ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যদি একটা সাইন করে দিবেন প্লিজ। আপনি একটু অনিক সাহেবকে আমার রুমে পাঠান তো। ওকে স্যার। এই যে অনিক সাহেব, হ্যাঁ ভাই বলেন। আপনাকে বস ডাকছে। তাই নাকি? আচ্ছা যাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম সালাম, আসেন। স্যার বসুন। না, আপনাকে বুঝতে হবে না। আপনার নামে লাইলা কমপ্লেন করছে, আপনি নাকি প্রতিদিন তাকে ইপটিজিং করছেন, আজে বাজে কমেন্ট করছেন। আপনার এত বড় সাহস? না না স্যার, আমি তো কি বলেন, আমি আপনার অফিসে এত বছর ধরে কাজ করছি, আমি তো সব কিছুই করিনি। অনেক কিছু বলেছেন। আপনার নামে এর আগেও লাইলার ফ্রেন্ডস শাইলাও একই কথা বলেছে। আপনি অফিস থেকে চলে যান। না না স্যার, স্যার আপনি আমাকে অফিস থেকে বের করে দিবেন না স্যার। আমার 4টা বউ 2টা বাচ্চা। আমার 2টা বউ 4টা বাচ্চা স্যার। আমি এই বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবো স্যার? কিভাবে খাবো, কি করবো? আপনি তো এখনো বিয়েই করেননি। স্যার এটা তাহলে কি করে? স্যার আমি যদি আপনার অফিস থেকে চলে যাই স্যার, আপনার অফিসে তো অনেক বড় লস হয়ে যাবে। আমার অফিসের কোনো লসই হবে না। সারাদিন বিস্কুট খাওয়া আর কফি খাওয়া ছাড়া আপনি কি কোনো কাজ করেন? স্যার কি বলেন এগুলো? আপনার গাড়ির যখন ড্রাইভার থাকে না, তখন তো আপনাকে নিয়ে আমি আসা যাওয়া করি। আসুন তো তেল চুরি এবং খেপ মারার জন্য। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন এবার মতো। ঠিক আছে, এবার মতো আপনাকে ক্ষমা করলাম, যান। থ্যাংক ইউ। শেষ হয়ে গেলে আমাদের তৃতীয় পর্ব। এখন আমাদের চতুর্থ পর্বে সুন্দরী কলেজের প্রমোশন। কিভাবে সুন্দরী কলেজ প্রমোশন আদায় করে সেটা এখন দেখবেন। আরে কুদ্দুস ভাই, কি খবর? আরে লাইলাপু, কুদ্দুস ভাই, আপনাকে কাছে অনেক স্মার্ট লাগছে। কি অবস্থা আপনার? হ্যাঁ আপু, এই তো ভালো। তো কি মনে করেন? এই তো আসলাম, অফিসের সবাইকে শুনি যে আপনি নাকি অনেক ভালো কাজ করেন, আপনার পারফরমেন্স অনেক ভালো, তাই আপনার কাছে একটু ও আসলাম। আচ্ছা, তাই আপু না একটু বাড়াই বলতে হয়তো। কুদ্দুস ভাই, আপনাকে না আমি একটা মেইল ফরওয়ার্ড করছি, একটু দেখবেন প্লিজ। আচ্ছা তাই? হ্যাঁ দেখতেছি। বস আমাকে মেইলটা ফরওয়ার্ড করে রিপ্লাই করতে বলছে, কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না, যদি আপনি আমাকে রিপ্লাইটা করে দেন। আচ্ছা আচ্ছা, তো এটা কোনো ব্যাপার? আপনার জন্য আমি করতে পারি। থ্যাংক ইউ কুদ্দুস ভাই। ওয়েলকাম আপু। কুদ্দুস ভাই, আমার কাজটা একটু আজকের মধ্যে করে দিবেন হ্যাঁ হ্যাঁ, please। কোনো টেনশন নেন না আপনি। ধন্যবাদ Okay, okay. কুদ্দুস ভাই। ইয়েস, যাক একটা দিয়ে কাজটা করাই নিতে পারছি, কিন্তু এই কাজটা কাকে দিয়ে করাই? অফিসে আর কোনো বলদ আছে? ও আচ্ছা আচ্ছা, আশিক ভাই আছে। হাই আশিক ভাই, হাই লাইলা আপু, ভালো আছেন? কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি আপু, আপনাকে দেখার পর আরো বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ আশিক ভাই। কি ব্যাপার আশিক ভাই, আপনি আজকাল কি পার্লারে যান নাকি? এই আপু হালকা একটু ব্লিচ করাইছে, হ্যাঁ। আপনাকে অনেক ড্যাশিং আর হ্যান্ডসাম লাগছে। বলে কি আপু একটু সানগ্লাসটা লাগাই নিতে, তাহলে আপনার এটা খুব ভালো লাগে। তাই নাকি আশিক ভাই? কি আপু? আচ্ছা আশিক ভাই, কি খবর আপনার? কাজকর্ম কেমন চলছে? এই আপু চলতেছে কাজকর্ম, এখন একটু প্রেশার দিচ্ছি। আমি আপনার কাছে আসছি একটা হেল্পের জন্য। আচ্ছা বস না আমাকে একটা কাজ দিয়েছে, দেখেন তো আপনি এই কাজটা একটু প্লিজ। কি আপু, এটা আমি দেখবো না, এখন একটু কাজ করতেছি তো, আপনারটা দেখে দিব না। আচ্ছা আশিক ভাই, আমাকে যদি আজকের মধ্যে কাজটা করে দিতেন, আমি বসকে দিতে পারতাম। ঠিক আছে আপু, আমি আপনার কাজটা আর্জেন্টলি করতেছি, সমস্যা নেই। থ্যাংক ইউ আশিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাজটা করে আমাকে একটু দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে। ইয়েস, অফিসে এরকম 2টা বলদ থাকলে আমার আর কি কাজ করতে হয়? বসে বসেই তো আমার হয়ে যায়। এখন এই কাজগুলো নিয়ে আমি বসের কাছে গিয়ে বলবো এই কাজগুলো আমি করেছি।
এরপর সামনে তো জানুয়ারি মাস, আমার প্রমোশনে কে আটকায়? আমার প্রমোশন তো এবার পাক্কা। এবার আমাদের নাটক নির্বাচন করবো এবং শেষ করবো ফেসবুক রিলেশন। মজা হইতেছে।